বনের মধ্যে একবার তুফান লাগছে, একটা যুবতী সঙ্গী হারাই ফেলছে। বনের মধ্যে বাঘ ভাল্লুক বেরোবে, তারে খাই ফেলবে। এখন কি করো? চাই যে জুফরি একটা আছে, এটার মধ্যে একটা যুবক আল্লাহর জিকির করে। যাই হোক ভাই, বিপদে তো ঠিকে গেছি, এখন তুমি আমার জায়গা দিতে হয়, নাহলে আমার বাঘে খাবে। যুবক কি করব? জায়গা দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। ওনকার যুবতীর জায়গা দিলে আমার যদি শয়তানে ধরে, আমি যদি এই যুবতীর সাথে খারাপ কাজ করি তো আমি তো খাবো, আমি তো ধ্বংস হয়ে যাব। আর না দিলে এই যুবতীটার তো বাঘে খাবে। চিন্তায় বিভোর, কি করব? ঠিক আছে, যে কোনো উপায়ে গুনাহ করব না, যে কোনো উপায়ে গুনাহ করব না, কিন্তু যুবতীর আশ্রয় দেব। তো ঠিক আছে, থাকতে পারবি, ঘুমাইতে পারবি না, এই রাত্রে ঘুমাইতে পারবি না, ওই দেওয়ালের দিকে চাইয়ে থাকবি। এইটাই তুই, আমি কি করে এটি চাইতে পারবি না। যুবকা ঘরের আরেক কোনায় বসছে, হেও ঘুম যায় না। তো রাত্রে শয়তানে আসে, এমন একটা সুযোগ, তুই একা, যুবতী একা, একটু আনন্দ কর। এটা শয়তানের ওয়াসওয়াসা। তো আল্লাহ জিকির, মন কি বুঝায়, এ আজকে তো আনন্দ করবি। অবৈধভাবে জিনা করলে তন্দুলে চুলায় জ্বালাবে। রসুল ইসলাম স্বপ্নের মেয়েরাজে দেখছে একটা তন্দুলের চুলা, মুখ চিকন, ভিতরে আগুন, উলঙ্গ ছেলে মেয়ে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠলে শীতকাটতে থাকে আগুনের চলা, হায় 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 মরে গেলাম, শীতকাটতে থাকে, মুখের দিকে আসে, আগুনটা দমে গেলে আবার নিচের দিকে যায়। লগে জিবরাইল ইসলাম জিজ্ঞেস করে, ভাই জিবরাইল, এই যুবক যুবতীর কি অপরাধ? এইভাবে আবদ্ধ করার মধ্যে আগুনে জ্বালায়। কয়েদি আপনার উম্মতের যে যুবক যুবতী অবৈধভাবে জিনা করবে, কিয়ামত পর্যন্ত তারে স্তন দুলে চুলায় জ্বালাইবে। যুবকে কয়, এখন তো আনন্দ করবি, মজা তো লাগবে, পারবি নি? স্তন দুলে চুলায় জ্বলতে পারবি নি? তো সা দুনিয়ার আগুনে একটু আঙ্গুল দিয়ে সা, তো সামনে কুফি একটা আছে, এটার মধ্যে আগুন, হাত আঙ্গুল ঢুকেছে, আগুনে তো রে আঙ্গুলও তো সহ্য করতে হেললি না, তো সারা শরীর ধুন্দুলে চুলাই দিলে কেমনে সহ্য করবি? গুনার থেকে ফিরছে আল্লাহর ডরে। কার ডরে? এই আমি আগে দাবি এটাই করছি, যখন মানুষের অন্তরে জিকির ঢুকবে, যতই গুনার পরিবেশ হবে, সে আল্লাহর ডরে গুনাহ করবে না, আল্লাহর ডরে গুনাহ করবে না। কতক্ষণ পরে আবার শয়তান আসে, তারপরে আরেক আঙ্গুল দিস, ঠু জ্বলি যায়, করে আজকে তো আনন্দ করবি, পারবি? এইভাবে সারা রাতে 2 হাতের 10টা আঙ্গুল সবগুলি জ্বালাই দিস, তবু জিনা লিপ্ত হয় নাই। কি কারণে হয় নাই? আল্লাহ জিকির। আল্লাহর, আমার আল্লাহ নেস, আমার আল্লাহর আযাব আছে। সাময়িক মজার জন্য চিরস্থায়ী সাজা এটা নেওয়া উচিত না। সারা রাতে সকাল হয়েছে, রে যুবতী যা যা যা, এখন আর বাঘ নাই, বাড়ির যা, গেলগা তো বাড়িতে। পরে আল্লাহ এই যুবকের পরীক্ষা করল, ওই 3 দিনের জন্য খানা বন্ধ দিছে। আসমান থেকে খানা আসে তো, খানার লোভে এই আল্লাহ জিকির করে না, কোনো খানা না দিলেও করে এই পরীক্ষা। 3 দিন যখন খানা বন্ধ, যুবককে সর্বনাশ, মারা না যাব, তো ঠিক আছে, জীবন যাইতে লাগলে চুরি করাও যায় আছে। তো আশেপাশে কোনো ঘর আছে কিনা দেখি, সেখানে যে খানা চুরি করে, যাই এক ঘরে হাত ঢুকছে, সিংকাটি গোস্ত আছে, এই রুটি দিয়ে গোস্তকে ফেঁসাইছে, ফেটে কি তা 3 দিনের মুখে দিবে, ও মা কারখানা খাস, মালিক দিছে, তুই হেডের মুখে মরে যা, মরে যা, তবু মালিকে না দিলে খাইস না। এই রুটিটা খায় নাই, কাজ জিকির, আল্লাহর জিকির। জিনা করে না আল্লাহর জিকিরে, খানার দরকার, মুখে দিবে, গান খানার থেকে ফিরে রয়েছে আল্লাহর জিকিরে। আল্লাহর জিকির আসল জিনিস, আসল জিনিস। নবীজি দোয়া শিক্ষা দিছে, আল্লাহ তোমার জিকিরের প্রতি আমারে সাহায্য করো, সর্বক্ষণ
হাটে মাঠে ঘাটে সবসময় যেন তোমারে মনে করি, তোমাকে কসম হেতে পিতি গুণা করতে পারবে না। এখন তো বাইরেছি, ঘরের থেকে খানা না খেয়ে বিয়ে রয়েছে। মালিক টের ভাইছে, টের ভাইয়া দেয় যে ঘরের দুয়ার খোলা, কিরে চোর ঢুকছে না, চোর তো দেখি নেই, তুই ঘরে কোনো মাল নিছি কি না, দেয় যে না মাল ঠিক দামি মাল, কাপড় চোপড় একটাও নেয়। এখন মালিকে চিন্তা করে চোর আইলো, আমি কোনো টেরও পাইলাম না, মাল নিল না কেন, এটা কোন চোর? তো তার ভিতরে সন্দেহ আছে, আমার যুবতী মেয়ে আছে, বোধ মেয়েরে চুরি করতে হয়েছে। হ্যাঁ, মাল যদি নিত তাই তো মাল নিত, তাই কয় ইজ্জত যাবে, যদি মেয়েরে চুরি করে নিয়ে যায় ইজ্জত যাবে। সকালে উঠে কয় শোন, দেরি করা যাইতো না, সামনে আমার বাড়ির সামনে কারে হাস একটা যুবক পাইলে তার কাছে মাইয়া বিয়ে দিবে। আল্লাহ দিলে ভাইছে সোরারে, কারে? সোরারে। ও যেতে রুড়ি খাইতে চাইছিল, ও আনছে চাইতে মাইয়া তো বিয়ে দিবি, কথা ঠিক, দেয় যে ফ্যাডে আর ফিডি লাগিয়ে দিস, সু খাতা তৈরি গেছে। কয় রে সর্বনাশ, আগে খানা খাবা, আগে খানা খাবা, বিয়া ঘরে হবে, রাঁধি খাবা এবার সময় নাই। ওনকা ফাতিলে তোলা দিয়ে চাইছে, মাশাআল্লাহ বড় একটা আছে, কোনটা? ও রুটিরে যে গোসু দিয়ে ভেজাইছে এইটা আছে, সামনে আনি এই মেয়েরে দিছে, কারে? দুলারে, জামাইরে, হেতে দিয়ে দিছে আইস। কি দিছে আইস? ও আল্লাহ, খাইতে চাইছিলাম তো চোর হইয়া, খাইতে চাইছিলাম তো চোর হইয়া, খানা তো হিডে খাবাইলা জামাই হইয়া। এটা আল্লাহর জিকির, এটা আল্লাহর জিকিরে অবৈধ থেকে ফিরে থাকলে আল্লাহ হিডে খাবায় সম্মানের সাথে। কিসের সাথে? তাহলে আল্লাহর জিকিরে কি উপকার করে না ক্ষতি করে? আল্লাহ তোমার আসল জিকির, সব সময় তুমি আমার দেখো, সব কিছু শুনো। এই দরজাটা অর্জন করতে পারলে ফেরেশতা তুমি দামি হবে, ফেরেশতা থেকে দামি হবে। বিয়ে হয়েছে, ছেলে মেয়ে কথা কয়, একজনের খোঁজ খবর নেয়, মেয়ে সাইডে আমার জামাইয়ের আঙ্গুলের মাথা নাই, কি নাই? 10টা নাই। জিজ্ঞেস করে কি আপনার আঙ্গুলের মাথা গেছে কেমনে? কইস না, বনের মধ্যে এক যুবতীরে জায়গা দিয়েছিলাম, এ বাঘে খাবে, এই জন্য তারে এক রাত্র জায়গা দিছি। তো আল্লাহর ভয়ে জিনা তো করবো না, জিনার খেয়াল আসলে ওই আল্লাহর কথা, আল্লাহর আযাবের কথা স্মরণ করে আঙ্গুল জ্বালাইছি। সারা রাত্রে 10টা আঙ্গুল জাগাইছি। কয়টা? 10টা আঙ্গুল জাগাই, তবু আল্লাহর ভয়ে জিনা করি নাই। মেয়েটাকে কোন মাইয়া আপনার ঘরে হান্দাইছিল, এটা চিনেন? কোন মামা, এটা কোন সময়ের কথা, এটা কি চিনি নাই? সেটা তো চিনি না। ও হে মাইয়াটা আমি কারবার হয়েছি নি, মাইয়া তো হাইছে বৈধভাবে হয়েছে। কিভাবে? এই কথাটা জিকির। কোনো সময় অবৈধ পথে যদি কোনো জিনিস আসে, এটা গ্রহণ করব না, এটা গ্রহণ কেন? আল্লাহর স্মরণ। কার স্মরণ? যখন তার থেকে বিরত থাকবো, হুবহু আল্লাহ এটাই দিবে হালাল বানাইয়া। তো আল্লাহর জিকিরে কি আমাদের লাভবান করে না ক্ষতি করে? আল্লাহ দুনিয়াতে জিকির নেই, কি নাই? জিকির আছে মুখেরটা, আসল জিকির কন্যা সেইটা কিন্তু গোপন হয়ে গেছে। আল্লাহর কোনো বান্দা আছে, একবারে নাই বলবো না, কোনো বান্দা আছে। তা আমরা আসল সঠিক জিকির মনে করি আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আল্লাহুম্মা আইন্না আলা জিকরিকা, আল্লাহ তোমার স্মরণের জন্য আমাকে সহায়তা করো। আমরা এই দোয়া করবেন তো, পড়েন আল্লাহুম্মা আইন্না আলা জিকরিকা ও শুকরিকা।